আপনারা কি জানেন সানস্ক্রিন ব্যবহার করে অনেক সময় ব্রণ হতে পারে? সানস্ক্রিনের অনেক ধরনের ফর্মুলেশন আছে, যে ফর্মুলেশনগুলা বা যে প্রোডাক্টগুলা আপনার ব্রণ তৈরি করবে। যে কোনো ধরনের সানস্ক্রিন আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। অ্যাকনি প্রোন স্কিন যাদের থাকে তারা অনেক সময়ই আমাদের কাছে আসে যে আমি তো কিছুই ব্যবহার করি না, শুধু সানস্ক্রিন ব্যবহার করি, তারপর ব্রণ ভালো হচ্ছে না বা ব্রণ হচ্ছে কেন? অবশ্যই সেই সানস্ক্রিনের যে উপাদানটা, সেই উপাদানটা ওনার অ্যাকনে করতে উদ্বুদ্ধ করছে। সেই উপাদানের কারণে ওনার অ্যাকনে হচ্ছে বা ব্রণ হচ্ছে, ওনার ব্রণ ভালো হচ্ছে না কিছুতেই। সানস্ক্রিনে এমন কিছু উপাদান থাকে যে উপাদানগুলো মুখের পোরগুলোকে ক্লগ করে ওই অ্যাকনেগুলোকে আরও ইনফ্লামেশন করে বা আরও বাড়িয়ে দেয়। সেই জন্য আমাদেরকে সানস্ক্রিন নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সানস্ক্রিনে অনেক ধরনের ফর্মুলেশন থাকে, যে ফর্মুলেশনগুলো আমাদেরকে আলট্রাভায়োলেট রে থেকে ফিল্টার করে বা প্রোটেকশন দেয়। সেগুলো যেমন অক্সিবেনজন আছে, তারপর প্যারাবেন আছে, তারপর আরও এই ধরনের অনেক ধরনের কিছু উপাদান আছে, যে উপাদানগুলো আমাদের অ্যাকনিটাকে বাড়িয়ে দেয়। কিন্তু সেই জিনিসটাকে আমাদের মাথায় রেখে আমাদের সিলেক্ট করতে হবে সানস্ক্রিন। যাদের অ্যাকনি থাকে বা ব্রণ থাকে তাদেরকে আমরা সানস্ক্রিন দেই না যে তা না, কিন্তু সানস্ক্রিন দেই, কিন্তু অ্যাকনি প্রোন স্কিনের জন্য প্রযোজ্য যে সানস্ক্রিন সেটাই দেই। সব কিছু তো আর সব স্কিনের জন্য না, এক একটা স্কিনের জন্য এক এক ধরনের ফর্মুলা প্রযোজ্য থাকে। এবং এই যে এক একটা স্কিনের এক এক রকম জিনিস প্রয়োজন হয়, সেটা কে নির্ধারণ করবে? নিশ্চয়ই রেজিস্টার্ড এবং বিশেষজ্ঞ ডাক্তার, ডার্মাটোলজিস্ট। আপনারা যে কোনো কিছু মুখে মাখার আগে অবশ্যই একটু চিন্তা করে মাখবেন। এছাড়া যদি মনে করেন মেখেই ফেলেছেন, অসুবিধা ফিল করছেন, অতি সত্বর ডাক্তারের পরামর্শ নেবেন।